আমার ঠিক উল্টো দিকের সিটে একজন মাঝবয়সী মেয়ে বসে, চোখে একটা চশমা, হাতে একটা ছোট্ট ব্যাগ। ব্যাগ থেকে ট্রেনের টিকিটটা উকি মারছে। তা আলাপ জমানোর ইচ্ছে হলো। মুচকি হেসে জিজ্ঞেস করলাম, তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? মেয়েটি প্রথমে আমার কথা ঠিক শুনতে পায়নি। হ্যাঁ, ও আচ্ছা, বেশি দূর নয়, এই তো পুরুলিয়াতেই নামবো। তা আপনি কোথায় নামবেন? আমি বেশ খুশি হয়েই বললাম, আরে আমিও তো নামবো সেখানেই। আমার কথা শুনে এবার ভুরু কুচকে মেয়েটা জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার বাড়ি বুঝি কি ওখানেই? আরে না না, সে আরেক ব্যাপার। মামার কথাতেই আসা তো। মামা হঠাৎই কোনো কারণ ছেড়ে ডেকে পাঠালো। নয়তো আমি আমি থাকি কলকাতায়। ও, বেশ ইন্টারেস্টিং তো। তা আপনার মামা থাকেন কোথায়? দেখো, সত্যি কথা বলতে সে তো আমিও জানি না। বললো পুরুলিয়া পৌঁছালে সব সময় মতো খবর পেয়ে যাব, কিন্তু এখনো তো কিছুই বলেনি, ফোনটাও ধরছে না তারপর থেকে। জানি না কি হচ্ছে, বুঝতে পারছি না কিছুই। আচ্ছা, আপনার মামার নামটাই বা কি জানতে পারি? মামার নাম? আচ্ছা, মামার নাম নীলরতন চৌধুরী। মুর্শিদাবাদে একটা হাই স্কুলে তিনি ইতিহাসের শিক্ষক। নামটা শুনে মেয়েটার মুখ হঠাৎ কিরকম যেন অস্বাভাবিক রকমের গম্ভীর হয়ে গেল। নিজের মুখেই অস্পষ্টভাবে কয়েকবার নীল নীলরতন। নামটা আউড়ে নিয়ে আমার দিকে আর চোখে কয়েকবার দেখলো মেয়েটা। তারপর হঠাৎ একগাল হেসে বলল, আ, আ, আচ্ছা দাঁড়ান, আমি এই সামনের কামরাটা থেকে একটু ঘুরে আসছি। আসলে আমার এক আত্মীয় রয়েছেন ওখানে। বলে উঠে যাচ্ছিল। এমন সময় আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ম্যাডাম, আপনার নামটা জানা হলো না? একটু ইতস্তত করে মেয়েটা বলল, আমার নাম আ, মৌলি। আমার নাম মৌলি সেন। কথাটা বলে মৌলি সিট ছেড়ে সামনের কামরার দিকে এগিয়ে গেল। সে চলে যাওয়ার পর একটা নিঃশ্বাস ছেড়ে ভাবতে বসলাম। মেয়েটার নামটা শোনা মাত্রই মনের খচখচানিটা বেড়ে গেল। আমার দৃষ্টিশক্তি নেহাত খারাপ না, অবজারভেশন স্কিলও যথেষ্ট ভালো। শুধু শুধু আমায় নিজের নামটা মিথ্যে কেন বললো মেয়েটা, সেটাই ভাবতে বসলাম। তখন ব্যাগের ফাঁক দিয়ে ট্রেনের টিকিটটা আমি স্পষ্ট দেখেছি। টিকিটে নাম লেখা ছিল